এইটা হচ্ছে হাঁড়ি ধোসা। হাঁড়ি ধোসা হচ্ছে কেরালার একটা ডিশ। এইটা সকালে নাস্তাতে খায়, তার সাথে এই চাটনি, নারিয়েল চাটনি আর লাল চাটনি দিয়ে হাঁড়ি ধোসা খায়। এটা বানানো খুবই সহজ। এই রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে চালকে, আর তারপর চালটা ধুয়ে ভেজাতে হবে যাতে ওই পানিটা ইউজ করতে পারে যেটাতে ও ভেজানো থাকছে। তো এই চালটা ব্লেন্ডার জারে ঢেলে দিতে হবে। তাতে ওই পানিটা লাস্টে দেবো, কিন্তু রাতের একটু ভাত বাজলে 1 বাটি ভাত ছোট বাটির, তারপর নারকলগুলো বড় বড় ছিল, ওই জন্য একটু ছোট করতে হবে, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে পিষে যাবে। তাতে একটুখানি আদা আর ছোট ছোট 5টা পেঁয়াজ, এগুলো একদম ছোট মিনি স্যালাড খাই যেই পেঁয়াজগুলো, ওই পেঁয়াজগুলো। তো এইগুলো ভালোই হয় খেতে। তো এতে ওই রাতের একটু চাল ভেজানো পানিগুলো দিতে হবে, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গেছে নাকি ওটা একটু চেক করে দেখতে হবে যাতে ওতে দানা যেন না থাকে। এটা প্রচণ্ড মিহি করে পিষতে হবে, তাতে ওটা ঢেলে নিতে হবে একটা বোলে। তাহলে ওতে একটুখানি ব্লেন্ডার জারে লেগে আছে, ওই জন্য একটুখানি জলও দিতে হবে, দিয়ে ওটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাতে সামান্য একটুখানি নুন দিতে হবে। নুন দিয়ে মেশানোর পরে তৈরি করতে হবে হাঁড়ি ধোসা। প্রচণ্ড সহজ রেসিপি, খেতে প্রচুর সুস্বাদু হয়। তো একবার বানিয়ে দেখবেন। এখানে একটু জলও মেশাতে হবে, কারণ এটা বেশি ঘন হলে তাহলে ওই জিনিসটা ঠিক অত টেস্টি হবে না। এটা প্রায় নুন দিলেই হবে। লিকুইড দুধ যেমন থাকে অল্প একটুখানি গাঢ় নয়, কারণ এর সাথে চাটনিও থাকবে, তো ওই জন্য সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এখন মিশিয়ে ঘনত্বটা দেখে নাও চামচ। এবার ওটাই ভালোভাবে মিশাতে হবে যাতে নুনগুলো গলে যায়। এবার এদিকে সাইডে প্যান বানানোর জন্য সাইডে একটা করে প্যান গরম করতে হবে। এটা ধোসা প্যান, খুবই সহজ রেসিপি। তেল না দিয়েও ডাইরেক্ট বানানো যায়, দেওয়ার সাথে সাথে ঢেকে দিতে হবে, তো যাতে ওর চামচ দিয়ে উপর থেকে সাথে সাথে ঢেকে দিতে হবে, কারণ ওর ভাতটা ওতে পড়বে, তো তাহলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তাতে একটু নারকেলের তেল দিতে হবে, উপর থেকে একটুখানি নারকেলের তেল দিয়ে দিতে হবে, দিয়েই বানানো খাওয়া যায়। তো নারকেল তেল ছাড়া পুরো কেরালার স্টাইলে বনছে, অত টেস্ট কেরালার কেরালার সিস্টেম লাগে না। আমার এই কেরালার প্রত্যেকটা খাবারই নারকেল তেল দিয়ে বনে। এবার একটা একটা করে অনেকগুলো ধোসা বানিয়ে নিতে হবে, একটা একটা করে অনেকগুলো বানিয়ে নিতে হবে। কোনোগুলো টেরা বেঁকাও হবে, এগুলো কোনো টেরা বেঁকাও হবে। হাঁড়িতে যে এই তেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নারকেল বেঁকা হবে, এতে কোনো অসুবিধা নেই, কারণ নারকেল পুরো প্যানটাতে ভর্তি করে সমানভাবে বানালে তাহলে গোল হবে। কিন্তু বড় বড় চাই না, আমি যার জন্য বানাচ্ছি তাই সে বড় বড় চাই না, সে ছোট ছোটই চাই, আর বেশি বড়ও নয় ছোটও নয়, ওই জন্য মিডিয়াম সাইজটা হবে। সবগুলোই এভাবে করতে করতে বানিয়ে এবার তৈরি হাঁড়ি ধোসা। তার সাথে নারকেলের চাটনি, লাল চাটনি দিয়ে পরিবেশন করুন। কারণ লাল চাটনি, নারকেলের চাটনি আমি রেসিপি দিইনি, ওটা পরবর্তী ভিডিওতে রেসিপি দেবো। প্রচণ্ড সুস্বাদু হয়, একবার তৈরি করে